আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যে রেসিপিটা এমন কারো পছন্দের না আমার মনে হয় না। আমি মনে করি এই রেসিপিটা আমার মতো সবাই পছন্দ করেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মমিনাস কিচেন আপনাদেরকে স্বাগত জানিয়ে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। এই রেসিপিটা হচ্ছে নোনা ইলিশ শুটকির। আর এই শুটকি মাছটা কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। তো আর আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি, এই যে দেখতেই পাচ্ছেন অল্প একটু নোনা ইলিশের শুটকি নিয়েছি। এখানে কিন্তু যে পুরো ইলিশটাই আমি এখানে মানে পুরো একটা মাছ ইলিশ মাছের শুটকি নিয়েছিলাম। তো এটা থেকে আমি অর্ধেকটা এখানে একদিন রান্না করে নিয়েছি। তো এই সেম রেসিপিটাই কিন্তু আমি বাসায় রান্না করেছি। তো এত ভালো লেগেছিল রান্নাটা। তো তাই ভাবলাম যে আমার ভিউয়ার্সদের মাঝে কিন্তু এই রেসিপিটা আমি শেয়ার করতে পারি। তো আজকে এই অল্প একটু দিয়েই কিন্তু আপনাদের মাঝে রেসিপিটা শেয়ার করছি। আশা করি রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে আসি কিভাবে এই রান্নাটা করছি। তো এখানে কিন্তু যেই মাছটা রয়ে গেছে সেই পুরা শুটকি মাছটা কিন্তু আমি এখানে প্রায় ০.৫ থেকে ১ ঘন্টার মতো একদম বলকুটা পানি দিয়ে মাছটাকে রেগুলার সাইজ করে কেটে নিয়ে তারপরে পানিটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখার পরে প্রায় ১-১.৫ ঘন্টা পরে মাছটাকে ভালোভাবে কিন্তু ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর আমি এখানে সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তো সরিষার তেল দেওয়ার পরে এখানে শুকনা মরিচ আমি ৩-৪ টা মাঝখান থেকে একটু কেটে তারপরে দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ কুচি। এখানে যতটুকু পেঁয়াজ নিয়েছি তার অর্ধেক আমি রসুন কুচি নিয়েছি। এভাবে যদি শুটকি মাছটা ভুনা করা হয় তাহলে কিন্তু শুটকি মাছের ভুনাটা খেতে এত বেশি অসাধারণ হয় কি বলবো। আপনারা সেম রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় এই রান্নাটা করবেন। তো তারপরে পেঁয়াজ আর রসুনটা মিশানোর জন্য অল্প একটু আমি এখানে লবণ দিয়েছি। আপনারা চাইলে যেভাবে পরিমাপে এভাবে রান্নাটা করে নিতে পারেন। তো এই রান্নাটা কিন্তু আমি একদম সহজভাবে অল্প মসলায় রান্নাটা করার চেষ্টা করছি। তো এই রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি যে মাছটা আগে ধুয়ে রেখেছিলাম শুটকি মাছটা সেটাকে এখানে এই পর্যায়ে দিয়ে দেব। তো এই পর্যায়ে যদি শুটকি মাছটা দেওয়া হয় তাহলেই কিন্তু শুটকি মাছটা একটু ভেজে নিলে এতে করে কিন্তু একটা মাছটাতে ভাজা, ভাজা হয়। খেতে খুবই অসাধারণ লাগবে। তো অল্প কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে করে যে ইলিশ মাছের একটা কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো হলুদটা দেওয়ার পরে কিন্তু বেশ খানিকক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পরে তারপরে এখানে আমি ৩ থেকে ৪ টা কাঁচামরিচ দিয়েছি। তো কাঁচামরিচগুলো দেওয়ার পরেও কিন্তু বেশ খানিকক্ষণ সময় ভেজে নেব। তারপরে এ পর্যায়ে এসে এখানে আমি যে মসলাগুলো এড করব তার মধ্যে ১ম এ এখানে আমি দিয়ে দিব রসুন। এখানে ১ চামচের মতো রসুন বাটা দিচ্ছি। এখানে আমি কিন্তু বাটা মসলার মধ্যে শুধু রসুনটা এড করছি। আপনারা কিন্তু এখানে শুটকিতে অন্য মসলা দেওয়ার কোনো দরকার নেই। শুধু রসুনটা দিলেই হবে। তো তারপরে এই রসুনটা দেওয়ার পরে কিন্তু বেশ খানিকক্ষণ সময় ভেজে নিয়েছি। তারপর অল্প একটু পানি দিচ্ছি। এ পর্যায়ে এখানে আমি গুঁড়া মসলা এড করব। তো সেজন্য কিন্তু পানিটা দিয়ে দিতে হয়েছে। তো গুঁড়া মসলার মধ্যে এখানে আমি 1/2 চামচ করে কিন্তু সব মসলা দিচ্ছি। তো 1/2 চামচ এখানে হলুদ গুঁড়ো, তারপরে লবণ, তারপরে ধনিয়া, জিরা আর মরিচ গুঁড়োও কিন্তু আমি এখানে 1/2 চামচের দেবো। কারণ এখানে কিন্তু আমি ২ ধরনের আস্ত মরিচ অর্থাৎ গোটা মরিচ এখানে এড করেছি, কাঁচা মরিচ তারপরে শুকনা মরিচও কিন্তু এখানে আমি গোটাগুলা দিয়েছি। এগুলার থেকেও কিন্তু মোটামুটি জাল উঠবে। তো সেই ক্ষেত্রে এখানে আমি এই গুঁড়া মরিচটা অল্পই দিলাম। তো এই মরিচগুলা মানে মসলাগুলা দেওয়ার পরে তারপরে কিন্তু বেশ খানিকক্ষণ সময় এই মসলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো কষানো হয়ে আসার পরে এই পর্যায়ে পুরো রান্নাটা শেষ করার জন্য এখানে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। তো তারপরে এখানে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ১০ মিনিটের জন্য এই শুটকি মাছ ভুনাটাকে রান্না করে নেব। তো এই যে ১০ মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এদিকে কিন্তু একদম ঝোলটা শুকিয়ে তেলটা উপরে মানে একদম আলগা, আলগা হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু শুটকি মাছ তরকারিটা আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে দেখিয়ে দেব রান্নাটা কীরকম অসাধারণ হয়েছে। তো আর এরকম রেসিপি যদি আপনারা একদম সিম্পল রেসিপি চান তাইলে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা নতুন চাইলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো এরকম সিম্পল ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার রেসিপিকে ফলো করে আপনারা পাশেই থাকতে পারেন। আর বেশি, বেশি শেয়ার করার অনুরোধ থাকবে। আর যারা এতক্ষণ আমার পাশেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।